নয়নে জলে শ্রীবাস অঙ্গনে কাঁদে যাকে একবারে পাওয়ার জন্য কত রাজার ছেলে রাজবেশ ছেড়ে দিয়ে কাঙ্গালের বেশে ঘুরে বেড়ায়। এই জাগতিক জগতের ধন দিয়ে কি করব প্রভু গো, তুমি তাড়াতাড়ি বিক্রি করো সোনা দানা। এই সোনা দানা বিক্রি করে তুমি আমার প্রভুর কীর্তনের আয়োজন করো। স্ত্রী অঙ্গ থেকে সর্বস্বর্ণ কুলে দিয়ে নয়নে জলে বুক ভাসিয়ে স্বামীর কাছে আত্মনিবেদিত করে দিলেন। স্বামী হাটে গিয়ে সেই সোনা দানা বিক্রি করে যাই মূল্য পেলেন চাল ডাল কিনে এনে প্রভুর সেবার ব্যবস্থা করছেন। পরের দিন প্রভাতে বেলায় আমার গৌরী হরি নদীয়ারে ভক্তগণ সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গনে আসলেন। এসে মহাপ্রভু কি করলেন, আজ কীর্তনটা শুরু করে দিলেন শ্রীবাসের অঙ্গনে। যেখানে মহাপ্রভু সেখানে কি নিরানন্দ থাকতে পারে বাবা? এমন মধুর কীর্তন হচ্ছে। শ্রীবাসকে বলছেন, শ্রীবাস রে, আজ তোমার অঙ্গনে কীর্তন করে যে শান্তি পেলাম, তোমার অঙ্গনে কীর্তন করে যে আনন্দ পাচ্ছি, আমি আর কোন স্থানে এত আনন্দ পাই না। কেন জানো শ্রীবাস? যে ভক্তের যত মন ভালো তার হরিনাম কীর্তন তত ভালো হয়। যার যত সরল মন প্রভু তাকে ততই বেশি ভালোবাসে। মধুর কীর্তন হচ্ছে, একদিকে মহাপ্রভু কীর্তন করছে আর একদিকে শ্রীবাসের ঘরে একটা দুর্ঘটনা ঘটে গেল বাবা। মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে কীর্তন করছেন আর এদিকে মালিনী দেবীর কুলে শ্রীবাসের পুত্র গোপাল হঠাৎ চিরজনমের মতো সবাইকে ছেড়ে আপন দেশে চলে গেল। মাগো, এই জগতে যে মা সন্তান হারায় গো, সে মা জানে সন্তান হারানোর জ্বালা। আজ মালিনী দেবী যখন সন্তানকে কুলে নিয়ে গম পাতাতে যাচ্ছেন, এমন সময় দেখেন চিরজনমের মতো শ্রীবাসের পুত্ররা সবাইকে ছেড়ে জনমের মতো চলে গিয়েছে। মালিনী দেবী নয়নের জলে কাঁদছেন, কেঁদে কেঁদে গৌরীর চরণে বলছেন, গৌরী হরি, তোমাকে জগতে যারা ভালোবাসে তাদের কি সারা জীবনটা কেঁদে কেঁদে যায়? আজ তুমি আমার অঙ্গনে কীর্তনী করছো, আজ তুমি আমার অঙ্গনে তাকায় অবস্থায়, আজ আমার একমাত্র সন্তানে তুমি জনমের মতো কেড়ে নিলে। প্রভু গো, যদি নিতে হয় কেন আমার প্রাণ নিলে না? এই দুধের সন্তানে কোনো ভালো মন্দ কিছু দেখি নাই, আর কি তুমি আমার সন্তান নেওয়ার সময় পেলে না? গৌরী হরি, এই অভাগিনী কি তুমি কাঁদালে বড় শান্তি পাও? গৌরী হরি হে, হে গৌরী হরি, আমার সন্তানটাকে জন্মের মতো কেড়ে নিলে। কিন্তু এবার আমায় ঘরে এসে মা বলিয়া কেডা কি
ওই আমায় মা বলিয়া হয়ার কে ডাকিবে হরে মা বলিয়া আমাকে ডাকিবে ওই আমায় মা বলিয়া আমায় কে ডাকিবে আমায় মা বলিয়া কে ডাকিবে ওই আমার তাপিতি পরাণ ওরে শীতল করিবে আমায় মা বলিয়া হয়ার কে ডাকিবে ওই অবস্থা পিতি পরা অগশীতল করিবে মা বলিয়া আমায় খেদা কিবে ওই আমার তাপিতি পরাণ হাই গো শীতল করিবে আমায় মা বলিয়া আমায় কে ডাকিবে ওই আমার স্থাপিতি পরাণ এই পুরাণ শীতল করিবে আমায় মা বলিয়া একবার কে ডাকিবে ওই আমার স্থাপিত শীতল করিবে গো বাবু লিয়া খেদা কিবে ওই আমার স্থাপিতি পরাণ ওরে শীতল করিবে আমায় মা বলিয়া আমায় কে ডাকিবে জগতে আমার মা বলিয়া ডাকার আরে তো ও, আর তো কেউ না এই জগতে মা বলিয়া ডাকা আরে আমার আরে তো আর তো কেহ না এই জগতে বলিয়া মা বলিয়া ডাকা আর ডাকার আর তো কেহ না এই জগতে আমায় মা বলে ডাকার গো ওই আমার আরে তো আমার আর তো কেউ না এই জগতে মায়ে জানে পুত্রের বেদন এই জগতে মায়ে জানে পুত্রের বেদন এই জগতে মায়ে জানে পুত্রের বেদন এই জগতে মায়ে জানে ওরে পুত্রের বেদন ভগমা বিনে কেউ আর কেউ জানে না রে জগতে মায়ে জানে পুত্রের বেদন ওরে মা বিনে আমার মা বিনে ও কেউ জানে
জগতে মায়ে জানে ওরে পুত্রের বেদ ওরে ভাবিলে কেউ জানে না গো ওরে মা জানে রে ওরে পুত্রের বেদ বলি আমার মা বিনে কে আর কেউ জানে না রে আমার মায়ে জানে পুত্রের বেদন ওরে ভাবিনে কে কেউ জানে না রে মায়ে জানে বুদ্ধিরে বেদ अरे माबी ने के माबी ने के अरे কেউ জানে না রে मजाने रे पुत्रेर बेदो এই জগতে মাবি না কে হয় আমার মাবিনি কি আর কেউ জানে না রে মায়ে জানে রে এই জগতে পুত্রের বেদ বলি আমার মা বলি ডাকা আর কেউ রইল না রে হরে মা বলে ডাকা আর কেউ রইল না রে হয় আমার মা বলি ডাকা আর কেউ রইল না রে ওই আমার স্ত্রাপিতি শীতল করিতে মা বলে ডাকার আর কেউ রইল না রে ওরে সাবিত বানা ওরে শীতল করিবে মা বলে ডাকা আর কেউ রইল না রে ওই আমার স্থাপিতি শীতল করিবে আমার মা বলে ডাকার আর কেউ রইল না রে ওই আমার স্থাপিতি পরা ওরে শীতল করিতে এই জগতে মা বলিয়া ডাকার আর কেউ রইল না রে তুমি জন্মের মতো ঘুমাও গুপ্পা তুমি জন্মের মতো ওরে ঘুমাও গোপা তুমি জন্মের মতো ঘুমাও গোপাল ও তুমি জন্মের মতো ঘুমাও গোপাল আজ মা গোপালকে কোলে নিয়ে বলছেন গোপাল রে আর কোনোদিনই তোমায় আমি ডাকবো না গোপাল তুমি চিরজন্মের মতো ঘুমিয়ে গেলে কিন্তু আমাকে জিয়ারে ঘরে এসে মা বলে ডাকারে কেউ রইল না
মালিনী দেবী নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছেন। এদিকে প্রতিবেশী একজন রমণী শ্রীবাস সঙ্গনে গিয়ে শ্রীবাসকে বলছেন, শ্রীবাসে রে, তুমি বাহির বাড়িতে কীর্তন করছো, আর তোমার ভিতর বাড়িতে মালিনী দেবীর কুলে তোমার সন্তান মারা গিয়েছে। মাগো, আপনারা বুঝবেন সন্তান হারানোর কি জ্বালা। প্রতিবেশী রমণীকে বলছেন, ওগো, আমার সন্তান মারা গিয়েছে, ওই কথাটা তুমি আমায় বলেছ, আর জনে কেউ শুনতে না পায় কেন? বড় কষ্ট করিয়া বাজারে বসাইয়াছি, স্ত্রীর সোনা দানা বিক্রি করিয়া বড় আশা করে আমার মহাপ্রভু আমার অঙ্গনে কীর্তনী করছেন। এখানে যদি ভক্তরা শুনে যে আমার সন্তান মারা গিয়েছে, তাহলে ওই অঙ্গনে এখন নিরানন্দ চলে আসবে। তুমি চলে যাও, প্রভুর কীর্তন শেষ হওয়ার পরে আমি সব কিছু দেখব, শুনবো, কাজকর্ম করব। মহাপ্রভু তো অন্তর্যামী, শ্রীবাসকে ডাক দিলেন, শ্রীবাস, শ্রীবাস, শ্রীবাস। দূর দূরান্তের সকল ভক্তকেই আমি দেখছি আমার কীর্তনে এসেছে, তোমার সন্তান কই? এই দেখেন, তোমার স্ত্রী কই? যার অঙ্গনে কীর্তন করছে আমি তাদেরকে কেন কীর্তনে পাচ্ছি না? হরিবল। দৌড় দিয়ে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়েছে শ্রীবাস। কেঁদে কেঁদে বলছে, প্রভু, তুমি কি জানো না আমার অঙ্গনে কি ঘটেছে? বলে, আমি অন্তর্যামী, আমি সবই জানি, তুমি শুনেও কোনো তোমার সন্তানকে দেখতে গেলে না। বলে, প্রভু, সন্তান মরলে সন্তান পাবো তোমার কৃপায়, কিন্তু এমন চাঁদের বাজার, ভক্ত সঙ্গের বাজার যদি ভেঙ্গে যায়, এমন ভক্তের বাজার আমার জীবনে আর বসাতে পারবো না। মহাপ্রভু দৌড় দিয়ে শ্রীবাসকে ভক্তের মধ্যে জড়িয়ে ধরে বললেন, শ্রীবাস, আজ তোমার এই ভক্তির কাছে আমি ঋণী হয়ে গেলাম। আজ থেকে যত স্থানে হরিনাম সংকীর্তন হবে, ওই আঙ্গিনাটার নাম হবে শ্রীবাস সঙ্গন, আর ওই আঙ্গিনার মালিক থাকবে তুমি, নিতাই গৌর হরি বল। সেদিন আমার মহাপ্রভু শ্রীবাসের নামে অঙ্গন করে দিয়েছিলেন। এই আর সেই মহাপ্রভু নদিয়ার ভক্তগণ শ্রীবাস অঙ্গনে হরিবলের ধ্বনি করছে। এই হরিবলের ধ্বনি শুনিয়া আজ মহাপ্রভু আমার আজ মায়ের চরণে নিবেদন করে বলছেন, মা গো, ওই আমায় সাজাই দাও গো, আমার মা জননী, ওই আমার সাজাইয়া দাও গো, আমার মা জননী। এগো শ্রীবাস সঙ্গনে যাব আমি, আমায় সাজাইয়া দাও আমার মা জননী। অগো শ্রীবাস সঙ্গনে সাজাইয়া দাও ওই আমার মা জননী।
আজি শিবাশয় হরে অঙ্গনে যায় ভক্তের শনি করিতে কীর্তন হরে ভক্তর সনে ভগবান ভক্ত ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। করিতে কীর্তন বলি যায় রে গৌর গৌরী বিনোদিয়া হরে যাই রে গৌর আমার আমার বিনোদিয়া আজি হেমদণ্ডে হরি বলিয়া হরি বল। আমার যায় রে গৌর গৌরী বিনোদিয়া হরে হে মদনদে ওরে বাহু তুলিয়া আজি হেমদণ্ডে বাহু তুলিয়া যায় রে গৌর বিনোদিয়া হরে হে মদনদে হরে হে মদনদে বাহু তুলিয়া হরে যাই রে গৌর আমার বিনোদিয়া আজ কেমন করে যাচ্ছেন আর শিবা সঙ্গম থেকে একটা হরিনামের ধ্বনি আছে কেমন ধ্বনি দেখেন হরি বল। মধুর ধ্বনি মধুর ধ্বনি যে ধ্বনি শুনে যারা গড়ে আর রইতে পারে না হরি বল। ওই হরি বলে ধ্বনি শুনিয়া ওই হরি বলে ধ্বনি শুনিয়া কেউ তো ঘরে রইতে না রে কেউ তো ঘরে রইতে না রে কেউ তো ঘরে রইতে না রে হরিবলের ধ্বনি শুনিয়া কেউ তো ঘরে রইতে না রে আরে কেউ তো ঘরে রইতে না রে সবাই ছুটে যাচ্ছেন শ্রীবাস সঙ্গনে মহাপ্রভু যাচ্ছেন নদিয়ারে রাজপথ দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছেন মহাপ্রভু দেখতে পেলেন নদিয়ার রাকালগণ একজন আরেকজনের সাথে মাঠে খেলাধুলা করছেন দেনু চড়াচ্ছেন গৌরহরি মনে মনে ভাবলেন এভাবে আমি তো একদিন রাখাল ছিলাম আরে আমি তো একদিন রাখাল ছিলাম এভাবে মাঠে মাঠে দেনু চড়াইতাম আমি তো একদিন রাখাল ছিলাম ওই আমি মাঠে মাঠে আমি যেন চড়াতাম এভাবে আমি তো একদিন রাখাল ছিলাম বলে সচির
আজি শ্যামলি দ বলি বলিয়া আ ডাকে গনে গনে ওরে শ্যামলিয়া হরে তো বলি বলিয়া আজি ডাকে গনে গনে কই শ্যামলি কই দ বলি ডাকে কই শ্যামলি ডাকে কই দো বলি ওরে কই শ্যামলি কই দ বলি আরে ডাকে গৌরা মার আমার বনমালি কই শ্যামলি কই দ বলি ওরে ডাকে গবুর আমার বনমালি কই শ্যামলি ওরে কই দ বলি ওরে ডাকে গৌরা মা ওরে ডাকে গৌরা মা আমার বনমালি ডাকে কই শ্যামলি কই দো বলি এগো বুঝিয়া বাবের গতি আমার নিত্যানন্দ রায় ওরে বুঝিয়া হরে বাবে গতি ওরে মিত্র ওরে বুঝিয়া ওরে বুঝিয়া বাবের গতি আমার নিত্যানন্দ রায় ওরে সিঙ্গার শবদ করি বদন বাজায় আহারে ওরে সিঙ্গার শবদ করি ওরে বদন বাজায় বদন সিঙ্গা বেজে উঠিল দাদা একটু সাউন্ডটা তুলিয়ে দেন আজি বদনি সিংহা বেদে উঠিল এগো গুটের দিক ওদিক বেলা দেখিয়া বদন সিঙ্গা বেজে উঠিল ওরে গুটের ভেলা দেখিয়া ভদন সিংহা বেগে এগো শ্যামলি শ্যামলি দ বলি বলিয়া বদন সিঙ্গা বেজে উঠিল ওরে শ্যামলি দবলি বলিয়া ওরে বদন সিংহ বেজে জুটিল নিতাইয় চাঁদের মুখে সিঙ্গার নিশান ওরে নিতাই ঢের মুখে সিংহর নিশান শুনিয়া ভক্ত বৃন্দ প্রেমে
কত ভিন্ন প্রেমে আগুয়া দাইল পণ্ডিত গৌরী দাস যার নাম হায় হায় রে বাইল পণ্ডিত গৌরী দশ হাজার নাম বাইয়া রে বলি তাই অবিরা হরি বল হরি বল হরি বল হায় হায় রে বলি দায় বিরাম দেখিয়া গৌরাঙ্গ রূপ প্রেমের আবেশ হাইরে দেখিয়া গো রঙ্গরূপ প্রেমের আবে শিরে চূড়া সিটি পাকা নটবর বেশ হায় হায় রে শিরে চূড়া শিকি পাকা নটবর বেশ বলি কি সুন্দর